হ্যালো ভিউয়ার্স, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের এই যাত্রাটা মূলত পাবনা জেলার চাকমোহর থানার জগন্নাথ মন্দিরে। আজকে আমাদের এই যাত্রার সঙ্গী হয়েছিল আমার ভাই শুভ, সঙ্গে আর এক সিনিয়র দাদা। দেরি না করেই ছুটলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই আমরা ওয়ান ওয়ে রাস্তা থেকে হাইওয়ে রাস্তাতে উঠে পড়েছি। যেতে যেতে রাস্তার দুপাশের সবুজ গাছগাছালি মনকে হাতছানি দিয়ে ডাকছিল। এই যে আপনারা দিনের বেলার হাইওয়েটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, কিন্তু দিনের বেলায় যতটা না সুন্দর দেখতে পাচ্ছেন, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে এই হাইওয়ে। কারণ ডাকাত দলেরা প্রায় সময় এই হাইওয়েতে ডাকাতি করে থাকে। ইতিমধ্যেই আমরা হাইওয়ে রাস্তা থেকে ওয়ানওয়ে রাস্তাতে নেমে পড়েছি, কারণ এটাই ছিল আমাদের গন্তব্যস্থলে যাওয়ার শর্টকাট রাস্তা। এই রাস্তাগুলোকে ওয়ানওয়ে রাস্তা বললেও কিছুটা ভুল হবে, এক কথায় বলা যেতে পারে গ্রাম্য মেঠো পথ। আমরা সামনের দিকে যতই যাচ্ছি ততই একটা প্রাকৃতিক শান্তি অনুভব করছি। এক কথায় বলা যায় আমি এই মানব সমাজে থেকেই একটা স্বর্গীয় শান্তি উপলব্ধি করছি। আমরা যতই যাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। ঈশ্বর যে নিজে হাতে এই প্রকৃতিটাকে সাজিয়েছে তা আর বুঝতে বাকি রইল না। যেতে যেতে এই বটগাছটার দিকে চোখ আটকে গেল। দেখলাম বিশাল এক বটগাছ। এখানকার স্থানীয় লোকমুখে শুনলাম বটগাছটি অন্তত 100 থেকে 150 বছরের পুরানো একটি বটগাছ। গ্রাম এলাকাতে এই ধরনের বিশাল বিশাল বটগাছ দেখলে পরেই কেমন যেন আপনা আপনি গায়ের মধ্যে একটা ছমছমে ভাব চলে আসে। এই যেই স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানটিও পড়েছে মূলত পাবনা জেলার চাকমোহর থানার ভিতরে। এখান থেকেই মূলত আরও 3 জন দাদা আমাদের টিমের সঙ্গে অ্যাড হয়েছিল আমাদের গন্তব্যস্থল জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্যে। এই যে আমরা যখন এই প্রকৃতির মাঝে বসেই সবার সঙ্গে গল্প করছিলাম, তখন মনে হচ্ছিল ঐশ্বরিক একটা শান্তি আমরা উপলব্ধি করছি। এই শান্তিটা কয়েক কোটি টাকার সঙ্গে তুলনা করলে সেটা হবে তুলনামূলকভাবে ভিত্তিহীন। সবার মুখের হাসি দেখে মনে হচ্ছিল সবার হাসিটাই কতটা নিঃস্বার্থহীন হাসি, যেই হাসিটার মধ্যে কোনো স্বার্থপরতার ছিটে ফোঁটাও নেই। ঈশ্বরের কাছে একটি চাওয়া, সেটি হচ্ছে ঈশ্বর প্রদত্ত এই শান্তিগুলা বেঁচে থাকুক আজীবন। আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছুটলাম আমাদের সেই গন্তব্যস্থলে। এত সুন্দর প্রকৃতি দেখে বারবার শুধু এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। কেন যেন বারবার শুধু গান গাইতে ইচ্ছা করছিল। মনে হয় প্রকৃতিকে ইমপ্রেস করার জন্যেই মুখ দিয়ে এই গান অটোমেটিক বের হয়ে যাচ্ছিল। চারপাশ দিয়ে বিল, মাঝখান দিয়ে ইট পাথরের পিচ ঢালা রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে এতটা ভালো লাগছিল, আবার মৃদু বাতাস গায়ে ছোঁয়া দিচ্ছিল।
কিছুদিনের মধ্যেই এই বিলগুলা পানির নিচে তলিয়ে যাবে। তখন এই রাস্তার কিছু কিছু স্থান পানির নিচে থাকবে। মজার ব্যাপার হচ্ছে, এক পাশের বিলের পানি যখন অন্য পাশের বিলে প্রবেশ করবে, তখন পানি প্রবেশের সঙ্গে সঙ্গে মাছগুলা স্রোতের বিপরীত দিকে অন্য পাশের বিলে যাবে। সেই দৃশ্যটি আসলে বলে বোঝানোর মতো নয়। আপনারা স্ক্রিনের উপর যা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষায় খ্যার বলা হয়ে থাকে। এই খ্যারগুলা মূলত অনেক কাজে আসে, যেমন গরু মহিষের খাবার, রান্নার লাকড়ি, এমনকি বাড়ির চাল পর্যন্ত এই খ্যার দিয়ে দেওয়া হয়ে থাকে। এখানকার বসবাসকারী পরিবারগুলার খুবই উপকারে আসে এই খ্যার। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান জগন্নাথ মন্দিরে। দূর থেকেই দেখা যাচ্ছে একটি রাজকীয় মঠ। এসেই দেখলাম বিশালদেহী একটি গেট এর কার্যক্রম নতুন করে আবারও সম্পূর্ণ করছে। গেটটি এত সুন্দর করে বানানো হচ্ছে যে এই রাস্তার পথচারীদের যে কারোরই চোখ আটকে যাবে এই গেটের দিকে। যেহেতু গেটটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি দেখে আমরা ঢুকেছিলাম এই মন্দিরের সাইড গেট দিয়ে। ভিতরে ঢুকেই এত সুন্দর একটা তুলসী পিঁড়ি দেখে মনটা সঙ্গে সঙ্গেই খুশি হয়ে গেল। মনে হচ্ছিল কোথা থেকে যেন পবিত্রতা এসে আমাদের শরীরে ভর করেছিল। এখানকার স্থানীয় লোকমুখে শোনা গিয়েছে এই মন্দিরটি মূলত 5000 বছরেরও পুরানো মন্দির। আরও জানা গিয়েছে 1590 সালে এই মন্দিরটি ভবানীপ্রসাদ নামের একজন ব্যক্তি এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরে মূলত রাধাকৃষ্ণের মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, মা দুর্গার মন্দির, এছাড়াও নির্দিষ্ট একটা তিথিতে রথযাত্রা টানা হয়ে থাকে। এই মন্দিরটির নাম মূলত শ্রী শ্রী জগন্নাথ মন্দির, কিন্তু এখানকার স্থানীয় লোকজন এই মন্দিরটাকে হান্ডিয়াল মন্দির নামেও ডেকে থাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি পাবনা জেলার চাকমোহর থানার জগন্নাথ মন্দিরে। তো দাদা, আপনার নামটা? আমার নাম শ্রীরাম প্রসাদ সরকার। বাসা কোথায় আপনার? বাসা হচ্ছে আমার সিরাজগঞ্জ চুল্লাপাড়াতে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই মন্দির সম্পর্কে আপনার কাছ থেকে সমস্ত ইতিহাসগুলো একটু জানবো, তো যদি আমাদের একটু বলতেন। ইতিহাস বলতে যদিও তেমন ইতিহাস জানি না, তারপরে যতটুকুন জানি আপনাকে আমি বলতেছি। এই মন্দিরটা হচ্ছে, মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দির। এটা হচ্ছে আপনার 4500 বছরের পূর্বে প্রতিষ্ঠিত এবং এটা অলৌকিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে আর কি। এখানে আছে আপনার দুর্গা মন্দির আছে হচ্ছে আপনার জগন্নাথ মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে। এর পাশাপাশি মনে করেন যে নির্দিষ্ট একটা তিথিতে আপনার হচ্ছে রথযাত্রা হয় আর কি। আচ্ছা, এই সামনে জুন মাসের 6 তারিখে আর কি রথযাত্রা আছে। আচ্ছা, এখানে পাশেই দেখলাম যে একটি গাছ আছে, গাছটার সম্পর্কে যদি একটু কিছু বলতেন। মূলত দাদা, মানে পাশে যে দুটো গাছ দেখতেছেন, এটা হচ্ছে তমাল গাছ। আপনার এই তমাল গাছে আপনি হচ্ছে মনে করেন আপনার দেশে ব্যতীত দেশের বাইরে ভারত নেপাল থেকে এসে মনে করেন যে অনেক মনের আশা পূরণের জন্য আর কি অনেক সাধনা কি অনেক থাকে তাদের। তো যাই হোক, দাদাকে অনেক ধন্যবাদ। তো দাদার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে ইতিহাসটা জানলাম। তো দর্শক, আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন, আরও দেখতে থাকুন। আমরা দেরি না করেই সঙ্গে সঙ্গেই পাশের উঠানে প্রবেশ করি সেই তমাল গাছ দেখার জন্যে। তমাল গাছ মূলত ইতিহাসের সাক্ষী হিসাবেই রয়ে গিয়েছে। শ্রী রাধিকা অর্থাৎ রাধা
এই তমাল গাছটা খুবই পছন্দ করতেন। তিনি এতটাই পছন্দ করতেন যে তিনি তমাল গাছের সঙ্গে শ্রীকৃষ্ণের তুলনা করেছিলেন। তারা দুজনেই এই তমাল গাছের নিচে বসেই তাদের যাবতীয় সময় পার করতেন। এমনকি শ্রী রাধিকা এটাও বলেছিলেন তার মৃত্যুর পরে তার দেহখান এই তমাল গাছের গোড়ায় রেখে আসতে। তাই তমাল গাছকে ইতিহাসের সাক্ষী করে একটি পবিত্র গাছ হিসাবে ধরা হয়ে থাকে। এই সেই পবিত্র তমাল গাছ। এই গাছ ইতিহাসের সাক্ষী হিসাবেই যুগ যুগ ধরে বয়ে আসছে। যখন আমরা এই গাছের নিচে দাঁড়িয়েছিলাম তখন গায়ের মধ্যে কেমন যেন একটা শিশির কাটা অনুভব করছিলাম। এই যে লাল কাপড়গুলো দেখছেন, এই কাপড়গুলো মূলত দেশ বিদেশ থেকে ভক্তরা এসে তাদের মনের বাসনা পূরণের জন্য তারা মানত করেছেন। এই মন্দির সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের শুধু ততটুকুই জানিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।